আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? এই যে একটা ছেলে দেখতেছেন, ওটা জম্মের বাটপার, বুঝছেন? ছোট মানুষ, অনেক বাটপার। ধরেন প্রতি সপ্তাহে যদি মানে 7 দিন সপ্তাহ 5 দিন থেকে হলো পলাইয়া এহেন দে ওন দেয়, মেলা দূর দূর দিয়ে চলে যায়, বুঝছেন? রামকান্তপুর, তারপরে মিরকান্দি, ফুইটা, চিত্রবাজার, নতুন দিয়া, মানে ওই অত্র এলাকা ও কোনো হয় না, মানে মানে মাছসা পরে মাছসা ফাঁকে দিয়ে সব জায়গা পড়া একদম ঘুরে বেড়ায়, বুঝছেন? তা এর নামে ওরে মারছে, ওরা অনেক দিছি, মেলা মারছে এই কিন্তু আসলে তোর আমি কোনো পথ আনতে পারি না, মানে কয় ভালো যাবানি যায় ঠিক মতন 5 দিন 7 দিন যায়, আবার দাপ করে পলায়, বুঝছেন? তা এই যে ওর নাম হলো তামিম। এই তোর নাম কি? হ্যাঁ, কি নাম? তামিম? তাহলে কি মাদ্রাসা পড়া ভাল লাগবে না? ভাল লাগবে না পড়া? তো 25 তারিখে তো কোর্স পড়া ভাল লাগবে না। সেদিনকে তোরে না এই যে দুইজনের দোন দোয়া পানি রাখছি তোরে খাওয়ানোর জন্য। হ্যাঁ, কথা ক, জোরে ক। হুম, পানি রাখছিলাম, তোরে দোয়া পানি রাখছিলাম। হুম, তা কেন সেটা খাওয়াই দেবো? হুম, তো তাহলে পড়াশোনা ফাঁকে দিবেন, ফাঁকে কত কাল দিবেন? আমি এই যে আজকে হলো এই যে 1 মাস, ঠিক এই যে যেরকম আছে এখন, এখন যেরকম আছে দেখছেন, এই যে পায়ে সরবরের একবার শিকল তালা মারা একবারে, এই যে একবার তালা তুলে মেরে দিয়া, এই যে 5-6টা পাথর দিছি ধরাইয়া, এখনো সরব সময় অন্তত 1 মাস এরকম থাকবে, 1 মাস। ও হলো এই পন্তুক এই যে প্রায় 1.5-2 বছর ধরে আমার এরকম জ্বালা গেছে, মানে ও পড়াশোনা করবি না কোনো, মানে পড়ে কয় না পড়বো না, কিন্তু ওই প্রতি সপ্তাহে 3-4 বার পলাবি, পলাবি কিনা থাক, এমন কায়দা মনে করেন যে অনেক দূর দূর দিয়ে বেড়ায়। এই জন্যই এই যে এত শিয়ানের জন্যই আর এরকম চালাকি করার জন্যই ওরে এই শাস্তিটা দিছি। আপনারা সবাই কমেন্টে একটু জানাবেন, আমার মতামত দিবেন, ওর কি করা উচিত? ওরা যেই কোনো মাছ সাথে বলো, এমন জলে চালাক আর এত শিয়ান আর এতটা সিটার, আপনি ওর সাথে না থাকলে কেউ আপনারা বুঝতে পারবেন না। এই জন্যই আপনারা ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, যাতে এরকম কোনো ছাত্র ছাত্র জানি এরকম যদি মাছের পলায়, ওরে মারছি বেলায় না, মারি না, এই জন্য ওরা মারবো টারবো না। ওর শাস্তি হলো, ও যদি কোথাও যায় এই 5-6টা পাথর আর তালা অবস্থায় যাবি, তাহলে ওর একটা মাত্র ওটা ওই যে গাড়ি একটা বোঝা দেওয়া হয়েছে, ভাড়া দেওয়া হয়েছে, ওরে ভাড়া দিলে পরে যাবি না বিষয়টা। এই জন্য ওর হলো এই হলো শাস্তি, এটা মারবো না, কাটবো না, কিচ্ছুই করবে না। শাস্তিটা হলো 5-6টা পাথর নিয়ে ঘুরে বেড়াবি নিলিবিলি, 1 মাস মতো থাকবি, এরপর যদি আবার ছুটি দিব, যদি ভালো হয় তাহলে এবার ওটা আমি করে দেবো, ছেড়ে দেবো। আর ভালো না হয় তাহলে আবার দেবো 10 সার পাথর একবার, এটা যদি 5 সার, এরপর দেবো 10 সার। আমার বাড়ি কিন্তু পাল্লা পাথর নাই, এই পাথরটা আমি আজকেই কিনছি ওর কারণে, আজকেই কিনছি ওর কারণে এই পাথরটা। ওর যে বাজারতে মাথায় করে নাইছি, ওর সঙ্গী পাথর কিনছি আমি। আর আপনারা দেখাবো এই যে দুইজনের নুনুস্থাও ধুয়ে পানি রাখছিলাম, সেই বইমটা আপনাকে সবাই দেখাবো। এই যে বইমটা বইরা, মানে ডাইরেক্ট কটা আমার ছোট ছেলের আর একটা বাগনের মুন্নাথ মাছ চটপটি ফুচকার দোকানে বিকেলে গেলে পাওয়া যায়, ওগুলো দুজনের নুনুস্থাও পানি এই যে রাখছি বইমে, ওর সঙ্গেই কিন্তু পানিটা ধোয়াইছি রাখছি, ও সব জানে। সেই শর্ত এটা হলো গেছে বিশুদ্ধরে কইছিল যে আমি আর পলাবার না, সেভাবে আমি ওর কইছি তাই পানিটা তুই 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 পলালি তোরে খাওয়াবো। তাহলে এখন কোন ওরে কি করা যায়? এই গেছে সপ্তাহে পলাই এই পর্যন্ত 1 সপ্তাহ রয়েছে, ওরে মোটে ধরা হয় না, এদিক সেদিক দিয়ে 1 সপ্তাহ রয়েছে, কোন কি করা যায়? আসামি কেমন হয়েছে জিনিসটা দেখেন, বাইরে বাইরে এদিকে আগে আগে এই দেখেন আসামির শাস্তিটা কেমন হয়েছে, একটু সবাই একটু কমেন্টে জানাবেন। আসলে তো এটা আমি অন্যায় করতেছি না, অন্যায় তো আমি এটা ওর ভালোর জন্যই করতেছি, ও পড়ে না ঠিক মতন,
প্রতি সপ্তাহে যদি 4-5 দিন পলায় নাহলে আমার কি মাথায় ঘুম থাকে? আমার তো চোখে ঘুম থাকে না, কোনো কিছু থাকে না। ওর টেনশন আমি সারা রাত ঘুমাইতে পারি না, যে ওরে কেমায় মানুষ করবো, এদিকে আয়, আয়, আয়। ওর টেনশন আমি ঘুমাইতে পারি না, আমার সমস্যা আছে। তা কি কেমন হইতেছে? এটা ভালো হইতেছে? হুম, কি অবস্থা তাহলে? কি এই যে এরম, এই দেখেন ওরা সব বাস্তবে এই শাস্তিটা দেওয়াইছে, কিন্তু আসলে তো এটা তো ওর দোষে দেওয়াইছে, এটা তো আর আমার দোষ না। ও যদি প্রতিদিন বলে, আপনারা কন একটু কমেন্টে জানাবেন, প্রতিনিয়ত যদি পলায় এরকম, তাহলে ওর কি করা উচিত কন? প্রতি সপ্তাহে 7 দিন ও 5 দিন ওর ভাই হেন দে হন দে, তা এত দূর দূর যায়, মানে তা বলার বাইরা। ওরে এই জন্যই আজকে ওরে এই শাস্তিটা দেওয়া হয়েছে। এরকম 1 মাস থাকবে, ও যদি এরকম ভালো হয় তাহলে আবার এটা বাদ দিয়ে দেবো, আর ভালো নাহলে আবার 10 কেজি চলে এরকম 10 কেজি, তাহলে ও ঠিক পাবি যে পাওয়ারটা কি। এই তোর নাম কি? হ্যাঁ, তামিম। আর ওরা তো দেখবেন, যদি আশেপাশে কোন জায়গায় দেখেন না তাহলে চিনবেন। ও যদি কোথাও যায় দূরে, মনে মনে পলাইছে, ডাইরেক্ট কোথাও পলাইছে, তাহলে ওরে ওরে একটু বাইন্দেছেন দে, পুলিশে ধরা দিবেন, নাহলে আমার খবর দিবেন। ক্লিয়ার। এই দেখেন, এই যে হলো আমার ছেলে, বুঝছেন, এলো প্রচুর বাটপার। এই যে আপনার আমার ফেসবুক দেখাই দিলাম, এলো প্রচুর বাটপার, বুঝছেন। ওরা হলো আমি কিচ্ছু করার নাই, আমি পরিচিতির শিকার, ওরে বোঝানোর জন্য এই জিনিসটা আমি করছি। এটা আমার দ্বিতীয় অন্যায় হয়েছে, ছোট মানুষ, কিন্তু ছোট মানুষ করে করে তো মানে মনের মাথায় উঠে যায়। আমরা তো ছেলে সন্তানকে ছোট ছোট করে মাথায় উঠে দিই কিরকম, ধরেন বাপ মা এরকম শাসন দেয় না, এরকম বেড়াইতেছে, কিন্তু আসলে তো ওরা তো এটা মারবো না, এটা তো কি, এটা 5 কেজি পাত্রটা নিয়ে বেড়াবি, কোনো ব্যাপার না। কিন্তু ওরা তো মারবো টারবো না আমি, মারছি মেলা, কিন্তু সবাই খায় কেউ ওরা মাইরো না, বুঝে গাও বুঝে গাও। এই যে একটা দুটো বছর ধরে ও বুঝাইতেছি, ও এখন কোরআন শরীফ পড়তেছে, ধরেন কয় পারা, 2 পারা না 3 পারা, কোরআন শরীফ 2 পারা পড়তেছে মনে করেন। ও ভালো পড়াশোনা করে, কিন্তু এই ফাইজলিমিটা করতেছে যে আমার, এই জন্য করতেছি। তা আপনারা একটু কমেন্টে জানাবেন কেমন কি হয়েছে।